দর্শক, সাগরে ৫৮ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞার খবর জানাতে আমাদের সাথে রাঙামালি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল হাসান। কামরুল, নিষেধাজ্ঞার সময়ে জেলেরা কিভাবে সংসার চালাবেন এবং প্রশাসনের তরফ থেকে তাদের জন্য বিকল্প কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা, কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? জি তিশা, বঙ্গোপসাগরে সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ৪৭৫ প্রজাতির মাছের প্রজনন এবং উৎপাদন বাড়াতে এই নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। এই সময় আসলে কর্মহীন সময় পার করেন জেলেরা, অলস সময় ঘাটে অবস্থান করেন। জেলেরা বলছেন যে গত ১-১.৫ মাস ধরে তাদের আসলে আয় রোজগারে ভাটা পড়েছিল, কারণ বঙ্গোপসাগরে মাছের কম ধরা পড়ছিল এবং সেই সঙ্গে জ্বালানি তেলের দাম বাড়ার কারণে খুচরা বাজারে কিন্তু ডিজেলের দাম বেড়ে গিয়েছিল, এক ধরনের সংকটও তৈরি হয়েছিল, যার কারণে অনেক জেলে ট্রলারই কিন্তু সমুদ্রে যাত্রা করতে পারেনি। এর মধ্যেই কিন্তু এই ৫৮ দিনের নিষেধাজ্ঞা, জেলেরা বলছেন এটি অনেকটা মরার উপর খাড়া ঘায়ের মতো। এই পরিস্থিতিতে জেলেদের অভিযোগ রয়েছে যে আসলে প্রকৃত অনেক জেলেই কিন্তু এই নিষেধাজ্ঞা মেনে চলা জেলেরা কিন্তু সরকারের যে প্রণোদনা দেওয়া হয়, যেটি খাদ্য সহায়তা, সেটি কিন্তু পান না। অনেক প্রকৃত জেলে এই খাদ্য সহায়তা থেকে বঞ্চিত হন, বরঞ্চ জেলে নয় অপেশাদার মানুষ তারা কিন্তু এই সহায়তা পাচ্ছেন। এই অভিযোগটি দীর্ঘদিনের, কিন্তু এখন পর্যন্ত জেলে তালিকা হালনাগাদের কিন্তু উদ্যোগ নেওয়া হয়নি, এমনটি কিন্তু জেলেরা অভিযোগ করছেন। যে নিষেধাজ্ঞাকালীন তারা কর্মহীন সময় পার করেন, টানাপোড়েনের মধ্যে সময় পার করেন, এই সময়ে তাদের খাদ্য সহায়তা প্রয়োজন হয়, কিন্তু অনেক প্রকৃত জেলে এই সহায়তা থেকে বঞ্চিত। এবং সেই সঙ্গে তিশা, আপনাকে যুক্ত করতে চাই যে আসলে যারা চাল পান, যারা প্রকৃত জেলে চাল পান, কিন্তু তারাও আসলে নিষেধাজ্ঞা শেষ দিকে চালটা পান, যার কারণে সেই চাল আসলে তাদের তেমন কোনো উপকারে আসে না। প্রকৃত জেলেরা বলছেন যে নিষেধাজ্ঞার শুরুর দিকে চালটা বিতরণ করলে তাদের কাজে আসে, কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় শেষ দিকে চাল বিতরণ করা হয়। এবং মৎস্য বিভাগ এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে আমার কথা হয়েছে, তারা বলছেন যে এই নিষেধাজ্ঞা যারা মেনে চলবেন তাদের জন্য ৭৭ কেজি করে খাদ্য সহায়তার চাল দেওয়া হবে। এটি যত দ্রুত সম্ভব তারা দেওয়ার উদ্যোগ তারা কিন্তু গ্রহণ করবেন। এবং সেই সঙ্গে আপনাকে বলে রাখি তিশা, যে এই নিষেধাজ্ঞার সময়সীমা ছিল বিগত সময়গুলোতে ৬৫ দিনের, কিন্তু গত বছর থেকে এটি ৭ দিন কমিয়ে ৫৮ দিন করা হয়েছে। প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে মিল রেখে এই নিষেধাজ্ঞার সময়সীমা সরকার নির্ধারণ করেছে। এটি জেলেদের জন্য কিছুটা স্বস্তি এনে দিয়েছে, কারণ বিগত দিনে অভিযোগ ছিল ভারতীয় জেলেরা বাংলাদেশের জলসীমা অনুপ্রবেশ করে মাছ শিকার করছিল, কিন্তু গত বছর থেকে এই নিষেধাজ্ঞা সময়সীমা কমানো এবং প্রতিবেশী দেশের সঙ্গে সামঞ্জস্য রাখার কারণে এই যে সংকটটি ছিল সেটি কিন্তু নিরসন হয়েছে। জি, কামরুল হাসান আপনি আছেন আমাদের সঙ্গে, থাকবেন। ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। দর্শক, রাঙামালি থেকে মাছ ধরার নিষেধাজ্ঞার খবর জানাচ্ছেন আমাদের সহকর্মী কামরুল হাসান।